গুড মর্নিং ফ্রেন্ডস, তিতলি গার্ডেনিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা হলুদ টিকোমা গাছের পরিচর্যা নিয়ে কথা বলব। ঠিক আছে, আপনাদেরকে দেখাবো। অসংখ্য ফুল এসছে, অসংখ্য বার্ডসও আছে গাছে, বার্ডস আরও আসছে ভর্তি। এই বসন্তকালে বেশি হয় টিকোমাটা, বা এটা গরমের অর্ধেক পর্যন্ত আপনারা ফুল পাবেন। আর এই গাছের যে খুব যত্ন তা না, যেহেতু আপনারা দেখেছেন রাস্তার আশেপাশে লাগানো থাকে, কিন্তু এইটা কি সবচেয়ে বড় জিনিস। আমি এনেছিলাম এটাকে বনসাই করার জন্য। গাছটাকে দেখতেই পাচ্ছেন, গোড়াটা কটেক্সটা দেখেছেন, বড় কটেক্স। ঠিক আছে, তো এটাকে আমি বনসাই পরে তো করবো, যেহেতু ফুল এসে গেছে, ফুল হয়, সেই কারণে আর কাটিনি এটাকে। পরক্ষণে এর কাটিং পুনিং করব। অনেক জায়গায় ওয়ারিং করাও রয়েছে বেঁকানোর জন্য। কিছু ডাল মারা গেছে, কিছু ডাল বেঁচে আছে, নতুন নতুন ডাল আসছে। বনসাই তো করবো, পরক্ষণে দেখবো, দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ারও করব। তো রইল বাকি এই গাছের পরিচর্যা। পরিচর্যা হলো এই গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব। মাটি এর তৈরি করতে হবে 30% মাটি, 30% বালি, আর আপনার জৈব সার আর হালকা কম্পোস্ট দিয়ে বসিয়ে দেবো। মাটিটা ওয়েল ড্রেনেজ হবে। ঠিক আছে, মাটি দেখুন, জল দিলে জল নেবে, বেরিয়ে যাবে, থাকবে না। বর্ষার টাইমেও যদি ভরে, কিছুক্ষণ যখন বৃষ্টি কমবে ফের জল বেরিয়ে যাবে, এমনি টাইপের মাটি তৈরি হবে। এইটা যে মাটিটা আপনাদেরকে বললাম, সেই মাটিটা আপনারা সব গাছেই ব্যবহার করতে পারেন, কারণ ওয়েল ড্রেনেজ মাটিটা সব গাছেই ব্যবহার করা যায়। এবার রইল বাকি এর খাওয়া দাওয়া। খাওয়া কিছু না, একে আপনি বর্ষার সময় তো দিতে হয় না আমাদের, আরও 12 মাস যদি বলেন, 12 মাসের মধ্যে আপনি খাবার দেবেন শুধু। আমি যেটা দিয়ে থাকি সেটাই বলছি লিকুইড, সে হলো খোল পচা সার। অনেকে বলে দেওয়া যায় না, আমি দিই খোল পচা সার। তারপরে হয়ে গেল আপনার, যেটা আমি ভার্মি কম্পোস্ট বানাই, সেই লিকুইডের ফার্টিলাইজারে আপনাদের ভিডিও করা রয়েছে, সেইটাও জলের সঙ্গে মিশিয়ে আমি এই গাছটায় ব্যবহার করি। গাছটার গ্রোথ দেখছেন, কিন্তু কিছু কিছু পাতা এগুলো মারা যাচ্ছে, সেই পাতাগুলো পুড়ে পুড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে গাছে দেখুন ফুল অসংখ্য এসছে, অসংখ্য ফুল ভর্তি, আরও আসছে, লিপ পুরো দেখার মতো। ঠিক আছে, দেখছেন পুরো বিভৎস একটা সুন্দর ফুল। আপনারাও আপনাদের বাড়িতে লাগাতে পারেন, তাতে অসুবিধা নেই, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই আর জল জল আমরা ভেবে নিই, যদি খুব রোদ পড়ে তখন আমরা সন্ধ্যের টাইমে দেবো জল, আর না হলে একদিন অন্তর অন্তরও আপনারা জল দিতে পারেন। এবার সেমনি টব অনুযায়ী, আপনার টবে কেমনি শুকনো হয়ে যাচ্ছে, দরকার পড়লে মাটিতে হাত দিয়ে দেখে নেবেন। এইটাও হলো এর পরিচর্যা। আর হালকা পরিচর্যায় রাখলেই গাছটা আপনাদেরকেও বাড়িতে ফুলে ভর্তি করে রাখবে। ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।